আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। দেখো, পঞ্চম শ্রেণীতে তোমাদের বিজ্ঞান বইয়ে আমরা আগের ক্লাসে অধ্যায় 1 সমাধান করেছি। আজ আমরা অধ্যায় 2 অনুশীলনীর সমাধান করব। দেখো, তোমাদের অধ্যায় 2 আছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। মানে হচ্ছে জীব কীভাবে পরিবেশের উপর নির্ভরশীল, সেটা যে আবার পরিবেশ কীভাবে জীবের উপর নির্ভরশীল, সেটা আমাদেরকে এখানে বলা হয়েছে। তো এই অধ্যায়টা তোমরা দেখে নিবা। আর যদি তোমরা চাও যে আমি তোমাদেরকে এই কাজগুলো বা খালি যে ঘরগুলো আছে সেগুলো আমি পূরণ করে দিই, একটা ভিডিও করি, তো সেটাও তোমরা জানাবা। এই যে 13 পৃষ্ঠা আছে, তোমাদের 14-15 পৃষ্ঠা আছে, 17 পৃষ্ঠা আছে। আচ্ছা, তো এখানে অনুশীলনীতে দেখো 1 নং আছে তোমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 2 নং হচ্ছে শূন্যস্থান, 3 নংয়ের সংক্ষিপ্ত, 4 নংয়ের বর্ণনামূলক। চলো প্রথমে আমরা 1 নং সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, এটা আমরা করি। ক নংয়ে আছে আমাদের জীব জগতের সকল শক্তির উৎস কি? এখানে অ্যান্সার হবে সূর্য। খ, নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। গ, খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? হবে সবুজ উদ্ভিদ। নঙ্গে দেখো শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে। ক, খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। খ, তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। গ, উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য করে পাখি। সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের ক নঙ্গে আছে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। খ, উদ্ভিদ বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু ও সূর্যের আলোর উপর নির্ভরশীল। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে উদ্ভিদ তার বৃদ্ধি সম্পন্ন করে। খ নং প্রশ্ন, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কীভাবে নির্ভরশীল? উত্তর, উদ্ভিদের পরাগায়ন ও বীজ বিস্তরণের অনেক প্রাণী সাহায্য করে, যেমন মৌমাছি, প্রজাপতি ও পাখি এক ফুল থেকে অন্য ফুলে পরাগ স্থানান্তর করে। ফল পাখিরা খায় এবং বীজ দূর দূরান্তে ছড়িয়ে দেয়, ফলে উদ্ভিদের বংশবৃদ্ধি সহজ হয়। গ, নিজের পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। যেমন আমরা পড়তে পারি সবুজ ঘাস, এটা খায় ঘাস ফড়িং, আবার ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ঈগল। এই খাদ্য শৃঙ্খলের প্রতিটি জীব অন্য জীবের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। 4 নং আছে আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। ক নং প্রশ্ন, উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? উত্তর, মানুষ ও অন্যান্য প্রাণী নানাভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। মানুষের দৈনন্দিন খাদ্যের একটি বড় অংশ উদ্ভিদ থেকে আসে, যেমন ভাত, ডাল, ফলমূল, শাকসবজি সবই উদ্ভিদের খাদ্য। প্রাণীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, যা মানুষ ও প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে। উদ্ভিদ ছাড়া প্রাণী ও মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়া কাঠ, ঔষধ, আসবাবপত্র ও জ্বালানির জন্য মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাই বলা যায় উদ্ভিদ মানুষ ও প্রাণীর জীবন ধারণের প্রধান ভিত্তি। খ নং প্রশ্নে বলা হয়েছে পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? উত্তর, পরিবেশের উপাদানগুলো হলো মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কোনো একটি উপাদানের পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। যেমন তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে খরা দেখা দিতে পারে, ফলে ফসলও নষ্ট হয় এবং পানির সংকট সৃষ্টি হয়। বন উজাড় হলে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় এবং খাদ্যজাল ভেঙে পড়ে। এর ফলে জীবজগতে মারাত্মক সংকট দেখা দেয়। তাই জীবজগতের সুস্থতা রক্ষার জন্য পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। গ নংয়ের প্রশ্ন দেওয়া আছে প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতা আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করো। উত্তর, জীবজগতের সকল শক্তির মূল উৎস হলো সূর্য। সূর্যের আলো থেকে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চারিত থাকে। আর প্রথমত স্তরের খাদক অর্থাৎ তৃণভোজী প্রাণী উদ্ভিদ খেয়ে
সেই শক্তি গ্রহণ করে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদকরা তৃণভোজী প্রাণীদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে শক্তি লাভ করে। এভাবে শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রভাবিত হয়। এই শক্তির প্রবাহ একমুখী এবং এটি খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তো এ পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী অধ্যায়ের সমাধানটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে। আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।